হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই চালি বলছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বর্তমানে সবথেকে ট্রেন্ডিং যে টপিকসটা সেটা হচ্ছে চ্যাট জিপিটি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে ওয়েবসাইটটা এখন সবথেকে বেশি জনপ্রিয় বা খুব দ্রুত ট্রেন্ডে চলে আসছে, সেই হচ্ছে ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা কীভাবে আসলে এটি কাজ করে, এটি নিয়ে আমরা একটা প্রাথমিক একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আমি যে কথাটি বলছিলাম যে টপিক্সটা নিয়ে, সেটি হচ্ছে যে আপনার চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আসলে কি? এটি একটি এআই সফটওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ওয়েবসাইট, যেটির মাধ্যমে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো টপিকস নিয়ে যখনই আপনি প্রশ্ন করবেন এখানে, সেখান থেকে গুগলের মতো, গুগল কি করতো, গুগল একটা বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আমরা যখন কোনো একটা টপিকস হচ্ছে লিখে সার্চ করতাম বা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতাম, তখন সে ওই কিওয়ার্ডের বেজে অনেকগুলা বেশ কিছু কি সার্চের রেজাল্ট নিয়ে আসতো এবং সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের প্রশ্নগুলা হয়তোবা সেখানে থাকতো এবং সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হতো। বাট চ্যাট জিপিটি এমন একটি সফটওয়্যার বা একটা সাইট, যেটির মাধ্যমে আমরা কি করি, আমরা যেই টপিকস বা যে কিওয়ার্ড লিখে সার্চ করব বা যেই প্রশ্নটা আমরা করব, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সার্চ ইঞ্জিন এইগুলাকে ঘেটে, মানে এগুলোকে রিসার্চ করে খুব শর্ট টাইমের মধ্যে পারফেক্ট একটা উত্তর সে কি করবে, সে আমাদের এখানে প্রোভাইড করবে। বা আমরা যদি মনে করি কোনো স্ক্রিপ্ট লিখবো বা আমরা কোনো বিষয় হয়তো বা জানতে চাচ্ছি বা লিখতে চাচ্ছি, সে আমার জন্য সেটা লিখে দিবে। তো এইটা কীভাবে কাজ করে সেটি আমরা দেখব। তো আমরা সরাসরি চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পরে আমরা কীভাবে এই সাইটে লগ ইন করবো সেটি আমরা একটু দেখি। তো গুগলে আসার পরে আপনি যদি মনে করেন যে আমি এখানে চ্যাট জিপিটি লিখবো, বা এটি হচ্ছে ওপেন এআই এর একটি সার্ভিস বা একটা সাইট। তো আমরা চাইলে এখানে এখানে যদি আমরা সার্চ করি ওপেন এআই, এটা লিখে যদি সার্চ করি, তারপরেও কি এই সাইটটা এখানে আমরা চলে যাব openai.com। আবার যদি আমরা লিখে সার্চ করি CHAT চ্যাট জিপিটি, এটি লিখেও যদি আমরা সার্চ করি, তাহলেও openai.com এই একই সাইট আমরা পেয়ে যাব। তো আমরা কি করব, আমাদের সাইটে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে টোটাল হোম পেজ বা ইন্টারফেস যেটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি অপটিমাইজিং ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ, মানে এই যে হচ্ছে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনের মধ্যে বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাইডের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার যে পছন্দের যে টপিকসটা আছে এটি চ্যাটের মাধ্যমে চ্যাট করতে পারবেন ছোট্ট ছোট্ট করে। আমি দেখাচ্ছি আপনাদের সাথে। তো আমরা আপাতত আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন বা এখান থেকে ট্রাই করতে পারেন। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা সাইন আপ করতে বলছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা এটা সাইন আপ করে নিব। তো আমরা একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করি। আমাদের যে গুগল অ্যাকাউন্টটা ছিল, আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা সাইন আপ করছি। একটু সময় দিবেন আমাদের সাথে। আমি মোটামুটি এখন পর্যন্ত যত বিষয়গুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে আজকে, এবং আমি ট্রাই করব এটির কয়েকটা পার্ট বা হচ্ছে স্টেপ বাই স্টেপ কয়েকটা পার্ট নিয়ে হচ্ছে কথা বলার। হ্যাঁ, তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে। আমরা কন্টিনিউ করলাম আপনার নাম দেওয়ার পরে। এখন কি আমাদের এখানে ভেরিফাই করতে বলছে আমাদের মোবাইল নাম্বার দিয়ে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন এখন একটা কোড আসবে আমাদের ফোন নাম্বারে, আমরা সেটা এখানে ইনপুট করে দিব। চলে আসছে 418058, 418058। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাইন হয়ে গেছে। আমাদের হচ্ছে একটু লোড নিয়ে আমাদের হয়তো বা মেইন যে পেজটা আছে সেখানে নিয়ে আসবে। তো আমরা এটাকে নেক্সট করে দিই। দেন এখানে আপনারা একটু পড়ে নেবেন ডাটাগুলো। তো হচ্ছে আমরা এটা দেন ডান। তো এখন আমরা আমাদের মেইন যে ফিচার এখানে দেখতে পাচ্ছেন chat.openai.com/chat, আমাদের মেইন ফিচার আমরা চলে আসছে, আমাদের মেইন যে হোম যে পেজটা আছে। তো এটি কীভাবে কাজ করে, এটা হচ্ছে সাপোজ মনে করেন যে আপনি একটা রিসার্চ করতে যাচ্ছেন, আমি ইউটিউব নিয়ে আমি কি ভিডিও মেক করব, তাই না? তো আপনি হয়তো বা
10টা হয়তো বা নিশ টপ 10 নিশ চাচ্ছেন ফর ইউটিউবের জন্য, হ্যাঁ, যে জনপ্রিয় যে নিশগুলো আছে এটি আমি একটু বের করব। তো এটা কীভাবে হয়, আমরা সাপোজ মনে করলাম যে আমরা এখানে লিখে সার্চ করলাম, ধরুন যে টপ 10 নিশ ফর ইউটিউব চ্যানেল। আমরা নিশ আইডিয়া চাচ্ছি যে সবসময় বেস্ট হচ্ছে কী কী নিশ আইডিয়া আছে। এখন দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি আমাদের কি 10টা নিশ আইডিয়া দিচ্ছে এবং চমৎকার, এবং এগুলা কিন্তু রিয়েলি ট্রেন্ডি। গেমিং বলেন, বিউটি অ্যান্ড মেকআপ বলেন, ব্লগিং বলেন, ফুড অ্যান্ড কুকিং, ড্রাই অ্যান্ড ক্রাফটিং আছে, ফিটনেস হেলথ আছে, টেকনোলজি, ট্রাভেলিং, কমেডি অ্যান্ড এন্টারটেনমেন্ট, এইগুলো আছে। আমি যদি মনে করি যে এখানে বলছি যে নিড মোর, আরও 10 টপিকস আমাদের দরকার, নিড মোর 10 NICAC নিশ আইডিয়াস, আমি যদি এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখুন আমাদের কিন্তু ওই যে আমি যে 10টা বলেছিলাম প্রথমে, এই 10টা কিন্তু আবার কি, এই 10টা কিন্তু আসছে না, এই 10টার বাইরে কিন্তু এক্সট্রা আরও 10টা আসছে। বুঝতে পেরেছেন? তার মানে কি, আমি যে মোর চাচ্ছি, মানে এই যে 10টা এখানে সে দিয়েছে আমাকে, সেটার বাইরেও যে আরও 10টা চাচ্ছি, এখানে আমি লিখেছি যে নিড মোর 10 নিশ আইডিয়া, সে কিন্তু আমাকে এক্সট্রা আরও 10টা নিশ আইডিয়া দিয়েছে। এবং এই যে আইডিয়াগুলো আছে এগুলো কিন্তু রিয়েলি কিন্তু আপনার অনেক ট্রেন্ডি। কিন্তু আমরা যদি গুগলে যদি সার্চ করতাম, এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করতাম তাহলে কি হতো দেখুন, তাহলে আমরা পার্থক্যটা আমরা বুঝতে পারবো। তো দেখুন আমরা যখনই এগুলো নিয়ে যখনই আমরা সার্চ করছি তখন দেখেন যে আমাদের এই যে এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে নিয়ে আসছে, তাই না? এই ধরনের 4টা 5টা ওয়েবসাইটকে রিসার্চ করে হয়তো বা 10টা ওয়েবসাইটকে রিসার্চ করে নিয়ে আমরা হয়তো বা এরকম একটা কি রেজাল্টে আসতাম। তো এটা গেল একটা বিষয়। সাপোজ মনে করেন যে আমরা এটা থেকে আমরা নিতে পারি বা এখান থেকে আরও আইডিয়া নিতে পারি। সাপোজ মনে করেন যে আমরা চাচ্ছি যে আমরা নতুন করে একটা, এটা রিমুভ করে দিয়ে নতুন করে একটা বিষয় হচ্ছে যে রাইট, WRIT, রাইটে POEM আমরা কি চাচ্ছি, বাংলাদেশ নিয়ে একটা পোয়েম আমি চাচ্ছি যে আমাকে একটা লিখে দিক পোয়েমটা, হ্যাঁ, ওকে। আমি যদি এখানে সার্চ করি দেখুন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু বাংলাদেশ নিয়ে কি একটা কবিতা কিন্তু লেখা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমরা যে একটা কবিতা, এবং এমন না যে এই কবিতা অলরেডি কেউ লিখেছে সেই কবিতা এনে যে আমাকে দিচ্ছে, এমন কিন্তু না। এটা একদম কপিরাইট ফ্রি একটা ইউনিক একটা কবিতা কিন্তু কি সে আমাকে লিখে দিচ্ছে, এবং সেটা কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই হচ্ছে সবথেকে বিষয়, আপনি চাইলে এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার কন্টেন্ট বলেন, এবং এমন করা যেতে পারে সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে ওয়েব ডেভেলপার যারা আছে, যে যারা কোডিং নিয়ে কাজ করে, এখানে HTML বলেন, অন্যান্য যে কোড আছে সেটি আপনাকে করে দিবে। এবং এই অ্যাপসের মানে এই এআইয়ের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটের মাধ্যমে আমি একটু আগে ট্রাই করেছি যে একটা ম্যাথ সে সলিউশন করে দিতে পারে, এবং সেটা ডিসক্রাইব করে যে এই ম্যাথটার যে সলিউশন, আমি একটা অ্যালজেব্রা মানে বীজগণিত দিয়েছিলাম যে এটার সলিউশনটা কি, সে আমাকে হচ্ছে সেটার হচ্ছে সলিউশন করে দিয়েছে। তো সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সাপোজ মনে করেন যে ম্যাথ প্রবলেমস, হ্যাঁ, ওকে। আমরা যদি বাইজুসে যদি আসি, বাইজুস.com, এখান থেকে সাপোজ মনে করুন যে এই যে একটা প্রবলেম আছে, তাই না? এটার যে সলিউশনটা আছে, এক্সাম্পল যেটা আছে এটা হচ্ছে আমাদের ম্যাথ, তাই না? এটার সলিউশন কি আছে, এটা হচ্ছে যে এক্স ইকুয়াল হচ্ছে 13 অ্যান্ড হচ্ছে এক্স এর মান আবার কত, এটা হচ্ছে 5, তাই না? তো আমরা যদি এই প্রবলেমটা দিই 13 এবং হচ্ছে 5, আমরা যদি হচ্ছে আমাদের এর কাছে আমরা যদি সাবমিট করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাথটা সলভ করা সে শুরু করে দিয়েছে। তো এখানে উত্তরটা কি আছে দেখতে পাচ্ছেন, এক্স ইকুয়াল 5 এবং এক্স ইকুয়াল 13, তাই না? তো আমরা যদি উত্তরটা দেখি দেখতে পাচ্ছেন যে এক্স ইকুয়াল কি
13x=5 আমরা কিন্তু আমাদের উত্তরটা কিন্তু পেয়ে গেছি, তাই না? তো ঠিক একইভাবে কিন্তু এখানে কিন্তু কি অঙ্কটা কিন্তু সে সলিউশন করে দিয়েছে। তো এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা চাইলে অনেক প্রবলেম আমরা কিন্তু সলভ করে নিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে চ্যাট জিপিটি এটির মাধ্যমে আমরা কোডিং বলেন, ভিডিও মেকিংস বলেন, আমাদের স্ক্রিপ্ট রাইটিং বা কন্টেন্ট রাইটিং যেটি বলি এটি বলেন, বা অন্যান্য আদার্স অনেক প্রবলেমই আমরা সলভ করে নিতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে আসলে চ্যাট জিপিটিকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের অনেক সময় সেভ করবে এবং আমাদের যে কাজটাকে আরও সহজ করবে এবং আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক বেশি বৃদ্ধি করবে। তো আমি মনে করি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যুগের একটা পরিবর্তন। তো এখানে আমার মনে হয় যে এটাকে আমরা একটু প্র্যাকটিস করে এটাকে আসলে টুলস হিসেবেই কাজে লাগিয়ে আমরা আরও ভালো করতে পারবো। সো এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এবং আমি এই এআই নিয়ে এবং চ্যাট জিপিটি নিয়ে আরও রেগুলার কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।